একদা এক গরিব কাঠুরে ছিল, নাম রহিম। তার একটি কুঁড়ে ঘর আর একটি আদরের মেয়ে সুমি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে জঙ্গলে কাঠ কাটত আর সেই কাঠ বিক্রি করে দুটো ভাত জুটাত। সুমিমা, আজ একটু কম কাঠ কাটি, কাঁধে ব্যথা করছে। তাহলে আজ আমি কাঠ কেটে দেব আব্বা। তুই এখনো ছোট, কুড়াল ধরবি না, হাত কেটে যাবে। চল মা, বাড়িতে যাই। আজকে শরীরটা খুব খারাপ মা, কালকে আবার আসব। সেই দিন জঙ্গলের ভেতর রহিম এক অদ্ভুত জিনিস দেখতে পেল। একটা গাছের গোড়ায় চকচকে কিছু পড়ে আছে। এটা সোনার টুকরো। রহিম ভাবল, হয়তো ভাগ্যদেবী আজ তার দিকে তাকিয়েছেন। সে টুকরোটা তুলতেই গাছের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। লোভ করো না মানুষ, এ সোনা নয়, এ জীবনের পরীক্ষা। কে কে বললে এটা? আব্বা, আজ নদীটা অনেক শব্দ করছে, দেখি কেন। না মা, আজ নদীর ধারে যাস না, আকাশ ভালো না। কিন্তু সুমি কথা শুনল না। সে একা একাই নদীর দিকে চলে গেল। নদীমা, আপনি কেমন আছেন? বাবা রহিমের পরীক্ষা শেষ হয়নি মেয়ে, তুমি কি তাকে বাঁচাতে পারবে? হ্যাঁ, পারবো। আব্বার প্রাণ গেলে আমি বাঁচব না। সুমিমা, নদীর পাড়ে কি করো মা? নদী, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? হঠাৎ এক বজ্রপাতে নদীর পানি ফুলে উঠল। রহিম স্রোতে ভেসে গেল। সুমি চিৎকার করে তার পিছু নিল। তালে নিয়ে নিন আমার হাসি, আমার খুশি, শুধু আমার আব্বাকে ফেরত দিন। তোমার ভালোবাসাই তোমার বাবাকে ফেরাবে মেয়ে। হঠাৎ করে ঝড় থেমে গেল, কিন্তু সুমি নদীর পাড়েই বসে আছে তার বাবার অপেক্ষায়। সুমি, আমি বেঁচে আছি। আব্বা, আপনি ফিরে এসেছেন? আলহামদুলিল্লাহ। সেই দিন থেকে রহিম প্রতিদিন কাঠ কাটার আগে নদীর জলে ফুল ফেলত, তার মেয়ের ভালোবাসা আর আত্মত্যাগের স্মৃতিতে। বছর কেটে গেল, সুমি বড় হলো, গ্রামের সবাই তাকে নদীর মেয়ে বলে ডাকত। লোকেরা বিশ্বাস করত সুমি যেখানে যায় সেখানে আশীর্বাদ আসে। ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবেই পৃথিবী জাদুময় হয়ে ওঠে, ঠিক রহিম আর সুমির গল্পের মতো। আমার আব্বা শিখিয়েছেন, মানুষের আসল ধন সোনা নয়, ভালোবাসা।